রেডি করে নিয়েছি গোরজাওয়ালি মাছের সর্ষে তেল ঝাল রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বাড়িতে এইভাবে অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকের রেসিপি গোরজাওয়ালি মাছের সর্ষে তেল ঝাল রেসিপি। এর জন্য আমি ভাইকে দিয়ে মাছটাকে কাটিয়ে নিচ্ছি। কাটিয়ে নিয়ে মাছটাকে ধুয়ে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আপনাদের প্রিয় চ্যানেল টেস্টি অ্যান্ড ওয়ান বাইটের পাশে থাকবেন। তো এখানে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। প্লেটে নিয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবারে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। কড়াইতে সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু বেশ বাদামি বাদামি করে ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করব না, খুব বেশি কমও ফ্রাই করব না। এই পর্যায়ে ভাজা হলে আমি প্রায় 1.5 চা চামচ মতো সর্ষে আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে আমি এই ঝোলটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এরপরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এটাকে আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে এবারে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেছে গোরজাওয়ালি মাছের সর্ষে তেল ঝাল রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আপনাদের প্রিয় চ্যানেলটির পাশে থাকবেন। আর তার সঙ্গে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা নিজেদের খেয়াল রাখুন আর সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।